স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে খানা খেতে বসেছে। বড়লোক স্বামী ঘরের ডাইনিং টেবিলে হরেক রকমের খানার আইটেম নিয়া আদরের সুন্দরী স্ত্রীকে নিয়ে খানা খাইতে বসছেন। মনের আনন্দে খানা খাবেন। হঠাৎ করে এমন সময় ঘরের দরওয়াজায় এক ভিক্ষুক এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। ও ঘরের মালিক, বাড়ি আছেন নাকি কেউ? আল্লাহর ওয়াস্তে আমারকে কিছু দান করেন, আমি ভিক্ষুক, আমার পেটে বড় ক্ষুধা। স্ত্রীটা বড় দিনদার নেককার। স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, কোন এক ভিক্ষুক হয়তো এসেছেন, আপনি গিয়ে তাকে কিছু দান করে আসেন। স্বামী এমন নাফরমান, এমন অহংকারী বড়লোক, ধমক দিয়া বলে, খবরদার, এত আইটেমের খানা নিয়ে এখানে খেতে বসছি আনন্দের সাথে, কোনো ভিক্ষুক টিক্ষুকের জন্য দরওয়াজা খোলা যাবে না। স্ত্রী ডেকে বলে, ও স্বামী আমার, ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি, কখনো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরান নাই। আমার বাবার থেকে আমি আদর্শ শিখেছি, সবক শিখেছি, যখন কোনো ভিক্ষুক হাত বাড়ায়া দেয়, ও বান্দা, তুমি যা পারো সাধ্য অনুযায়ী তাকে দান করো। আপনি হয়তো দিতে না পারেন, আপনার দিলের ভিতরে অহংকার থাকতে পারে, কিন্তু আমি তাকে খালি হাতে ফিরাইব না। স্ত্রী দরওয়াজা খুলিয়া ভিক্ষুককে সামান্য কিছু পরিমাণ দান করে দিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! কিছুদিন পরে সময়ের ব্যবধানে ওই বড়লোক স্বামী হঠাৎ করে বিপদগ্রস্ত হইয়া গরিব হয়ে গেছে। গরিব মানে এখন তার ভিক্ষা করার অবস্থা। স্ত্রীর সাথে সম্পর্ক নাই, স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, স্ত্রীকে তালাক দিয়া দিল। এবার স্ত্রী বাপের বাড়িতে চলে গেল। ওই আল্লাহর বান্দা এখন মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে 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 চলতেছেন, দিন যাপন করে, খানার ব্যবস্থা করে। দীর্ঘদিন পর আবার ওই রকম ওই আল্লাহ পাকের বান্দা ভিক্ষুক এক দরওয়াজায় গিয়া এভাবে দুপুর বেলা সালাম দিয়া বললেন, ঘরের ভিতরে কারা আছেন? আমি ভিক্ষুক, আমাকে কিছু খাবার দেন। ওই বড়লোক বাড়িতে স্বামী আর স্ত্রী খানা খাইতে বসছেন। ডাইনিং টেবিলে হরেক রকমের খাবার, আনন্দের সাথে খানা খাইতেছেন। যখন দরওয়াজায় ভিক্ষুক সালাম দিয়া আওয়াজ দিল, আমি গরিব, আমাকে কিছু খাবার দেন, পেটে বড় ক্ষুধা। ওই বড়লোক স্বামী ডেকে বলে, স্ত্রী, আমরা তো খানা খেতে বসলাম, হরেক রকমের খানা আমাদের সামনে। ওই গরিব ভিক্ষুক আসছে, হয়তো ভালো কোনো খাবার খেতে তিনি পারেন না, যাও এখান থেকে কিছু খাবার নিয়ে ভিক্ষুককে দিয়ে আসো। স্ত্রী এবার স্বামীর কথা অনুযায়ী অনেক রকমের খানা নিয়ে ভিক্ষুকের সামনে হাজির। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, স্ত্রী ওই ভিক্ষুককে খানা দিয়া ঘরের ভিতরে আসলেন কান্না করতে করতে। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কি ব্যাপার? ও বিবি আমার, বলো, ভিক্ষুক তোমার সাথে কোনো বেয়াদবি করেছে কিনা? স্ত্রী বলে, না, আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। তাহলে তোমাকে কোনো খারাপ কথা বলছে কিনা? না, তাও করে নাই। তাহলে কান্না করো কেন? স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, বড় আশ্চর্য হয়েছি, আল্লাহর কুদরত দেখে আমি আশ্চর্য, এজন্য আমি কান্না করতেছি। কি কুদরত বিবি আমার, বলো। এবার ওই স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, আজ আমাদের দরওয়াজায় যেই ভিক্ষুক
এই ভিক্ষুককে আমি চিনি, সে আমার সাবেক স্বামী। আমি আগে যেই স্বামীর ঘর করতাম, ওই স্বামী আজ রাস্তার ফকির ভিক্ষুক আমার দরওয়াজায় ভিক্ষা নিতে চলে আসছে। যেই বান্দা এক সময় বাড়ি গাড়ির মালিক ছিল, সম্পদের অভাব ছিল না, খানার অভাব ছিল না, একমাত্র অহংকারের কারণে, গরিবের সহযোগিতা না করার কারণে আল্লাহ তাআলা তাকে পথের ভিক্ষুক বানায়া দিয়েছে। এবার ওই স্বামী বলতেছে, ও স্ত্রী, তাহলে তুমি শোনো, আল্লাহর কুদরত এখনো তুমি পরিপূর্ণ দেখো নাই, এখনো তোমার দেখার বাকি আছে, জানার বাকি আছে। কি জানার বাকি? এবার স্বামী বলতেছে, ও বিবি আমার, বলো, ওই স্বামীর ঘর যখন তুমি করতা, একদিন তোমাদের দরওয়াজায় দুপুর বেলা তুমি আর তোমার স্বামী খানা খাইতে বসছিলা, এমন সময় কোনো ভিক্ষুক কি তোমাদের দরওয়াজায় হাজির হয়েছিল? কিছু খানা চাইছিল, সহযোগিতা চাইছিল? বলে হ্যাঁ চেয়েছিল, কিন্তু আমার স্বামী দেয় না, ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এবার ওই স্বামী বলতেছেন, ও বিবি আমার, তুমি কি ওই ভিক্ষুকরে চিনো, যেই ভিক্ষুককে তোমার আগের স্বামী তাড়ায়া দিয়েছিল? বলে না, চিনি না। বলে ওই দিন যেই ভিক্ষুককে তোমার স্বামী তাড়ায়া দিয়েছিল, আজকে বর্তমান তোমার স্বামী হলো ওই দিনের ওই ভিক্ষুক। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। কুদরত কার? সকাল বেলা ধনী, বিকেল বেলা ফকির। আবার বিকেল বেলা ধনী ফকির, সকাল বেলা ধনী হওয়ার সম্ভাবনা আছে না? না, আল্লাহ পারে কি পারে না? স্বামী বলতেছেন, ও স্ত্রী আমার শোনো, ওই দিনে তোমার অহংকার স্বামী ভিক্ষুকরে ভিক্ষা না দিয়া তাড়ায়া দিয়েছিল। আল্লাহ তাআলা কালের অবর্তনে, সময়ের ব্যবধানে ওই দিনের বড়লোককে ভিক্ষুক বানাইয়া, ওই দিনের ভিক্ষুককে বড়লোক বানাইয়া তার দরওয়াজায় হাজির করে দিয়েছে। এজন্য কখনো কোনো ভিক্ষুক, কোনো অসহায় হতদরিদ্র এতিম মিসকিনকে খালি হাতে ফিরাবো না। যদি কেউ হাতটা বাড়াইয়াই দেয়, সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী তাকে দান করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কৃপণতা করা যাবে না। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। যে ইনসানের প্রতি দয়া করে, অন্যের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। আর দান করলে কখনো কমে না। দান, যে যত দান করবে আল্লাহ তার সম্পদ তত বাড়ায় দিবেন। না সুবহানাল্লাহ বললেন না, গুনাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বাড়ে, কখনো কমে না। এটা ইমানদারের বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। তবে দান করবেন কতটুকু? আপনি যখন যেই অবস্থায়, যেই পরিস্থিতিতে আছেন, ওই অবস্থায় থেকে আপনার যতটুকু সাধ্য আছে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ।